নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বা ডিএ পেলেও সরকারি সাহায্যপ্রাপ্ত অর্থাৎ গ্র্যান্ট ইন এড স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা কেন বঞ্চনার শিকার হবেন? কলকাতা হাইকোর্টের ২৪ নম্বর বেঞ্চে বিচার চলাকালীন ঠিক এই প্রশ্নটি তুলে ধরেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি নির্দেশ দেন, গ্র্যান্ট ইন এড কর্মীদের বকেয়া ডিএ মেটানোর কাজ অবিলম্বে শুরু করতে হবে। শুধু তাই নয়, আগামী ১১ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এ বিষয়ে সুনির্দিষ্ট হলফনামা জমা দেওয়ার কড়া বার্তা দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই বিষয়ে যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার কপিতে কি লেখা আছে একটু দেখে নেওয়া যাক। এই বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ পাওনার দাবিতে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন কর্মরত এবং অবসরপ্রাপ্ত গ্র্যান্ট ইন এড কর্মীদের একাংশ। মামলাকারীদের হয়ে জোরালো সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত এবং ফিরদৌস শামীম। আদালতে তাদের স্পষ্ট বক্তব্য ছিল, একই রোপা নিয়মের আওতায় থাকা সত্ত্বেও কেন সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ন্যায্য আইনি অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত রাখা হবে। শুনানির শুরুতে অর্থ দপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশিকা পাওয়ার জন্য কিছুটা সময় চান রাজ্যের আইনজীবী, কিন্তু তাতে মেলেনি স্বস্তি। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন শিক্ষক শিক্ষিকাদের নিজেদের অধিকার থেকে দূরে রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। অবশেষে রাজ্যের আইনি প্রতিনিধি স্বীকার করে নেন যে নিয়ম মেনে গ্র্যান্ট ইন এড কর্মীদেরও ডিএ পাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। এরপরে বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দেন, কোনো অজুহাতে অর্থ দপ্তর নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না। রোপা ২০০৯ এবং শীর্ষ আদালতের রায় মেনেই সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও নন টিচিং স্টাফদের বকেয়া মেটানোর বন্দোবস্ত করতে হবে। ওই একই দিনে ২৬৩ নম্বর আইটেমে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এবিটিএর দায়ের করা সমগোত্র একটি মামলা তালিকাভুক্ত ছিল। হাই স্কুল শিক্ষকদের ওই মামলার সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই ধরনের অন্তর্বর্তী আদেশের আর্জি জানান। তবে রাজ্যের আইনজীবী বিল্লুদল ভট্টাচার্য ওই আবেদনের বিরোধিতা করে যুক্তি দেন, এটি একটি পৃথক বিষয় এবং এর জন্য আলাদা নির্দেশিকা প্রয়োজন। তবে এই মামলার তাৎক্ষণিক কোনো নতুন নির্দেশ জারি করেনি আদালত। আদালত রাজ্য সরকারকে তাদের রিপোর্ট ১১ই সেপ্টেম্বরের মধ্যে এফিডেভিট আকারে জমা দিতে বলেছে এবং সেই এফিডেভিট রিপোর্টের ভিত্তিতে যদি পিটিশনারদের কোনো বক্তব্য থাকে তাহলে ২২শে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে তা জমা দিতে বলা হয়েছে এবং এর ভিত্তিতে ৬ই অক্টোবর ২০২৬ এই মামলার আবার পরবর্তী শুনানি হবে। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, সুপ্রিম কোর্টে জমা দেওয়া রাজ্যের ৮৪ পাতার যে স্ট্যাটাস রিপোর্ট তার ৬৪ নম্বর পৃষ্ঠায় উল্লেখিত তথ্যের উপর ভর করেই হাইকোর্টে আগামী দিনে নিজেদের হলফনামা সাজাতে পারে ফিনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ নবান্ন। গ্র্যান্ট ইন এড ডিএ সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।